পায়েস তো আমরা অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকি, তবে মুখের স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের লাউয়ের পায়েস। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। লাউয়ের পায়েস বানানোর জন্য এখানে একটা লাউ নিয়ে নিয়েছি, এর থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি, তবে লাউটাকে অতি অবশ্যই কচি হতে হবে। এরপর নিয়েছি 500 ml দুধ। এরপর এখানে আমি লাউটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব। লাউটা কিন্তু পাকা হলে চলবে না, একদমই কচি হতে হবে। লাউয়ের খোসা ছাড়ানোর পরে এটাকে আমি কেটে মাঝখান থেকে বুকের যে অংশটা থাকে সেটাকে আমি ফেলে দিচ্ছি, মানে বীজের অংশটা। তো আমি যেভাবে করছি আপনারাও কিন্তু সেম প্রসেস অ্যাপ্লাই করে নিতে পারেন। তো খুব ভালো করে সমস্ত লাউয়ের বুকের অংশগুলো ফেলে দিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এগুলোকে গ্রেট করব, তার জন্য একটা ছোট ছিদ্রের গ্রেটার নিয়েছি। এরপর খুব ভালো করে লাউগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। আমি এখানে লাউয়ের পরিমাণ কম নিয়েছি, আপনারা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো খুব ভালো করে এখানে গ্রেট করে নিয়েছি, গ্রেট করা কমপ্লিট হয়ে গেছে। এরপর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, যেমন সবার প্রথমে নিয়েছি আমন্ড। এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস নিয়ে নিতে পারেন। তো আমন্ডগুলো কাটা হয়ে গেছে। আর নিয়েছি কাজু বাদাম। এরপর দুধটাকে আমি জাল করতে বসিয়েছিলাম, এটাকে জাল করে একদম ঘন করে নিতে হবে। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। এরপরে আমি যে লাউটা গ্রেট করে রেখেছিলাম সেটাই জলের মধ্যে দিয়ে এবার ফ্লেমটাকে অন করে এটাকে 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। 4-5 মিনিটের বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, তাহলে এটা ওভারকুক হয়ে যাবে। তো দেখুন খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপর এটাকে নামিয়ে আমি জল ঝরিয়ে নেব। এরপর ওই একই কড়াইয়ের মধ্যে জল ঝরিয়ে ভালো করে লাউটাকে নিয়ে নিতে হবে। গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ রেখে তারপরে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে এক্সট্রা জলটা ফেলে দিতে হবে। আর খুব ভালো করে চেপে চেপে জলটা বার করে দিতে হবে, যেন লাউয়ের মধ্যে একটুও জল না থাকে। তো খুব ভালো করে এখানে চেপে চেপে সমস্ত লাউগুলোর আমি জল ঝরিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম গোবিন্দভোগ চালের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম কাজু বাদাম, দিয়ে দিলাম কাঠবাদাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ গুঁড়ো দুধ। এরপর আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। চিনির পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 টুকরো দারচিনি। এরপর যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেটাই দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম কোনো দলা পাকিয়ে না থাকে। এই পর্যায়ে কিন্তু আমি এখনও ফ্লেমটাকে অন করিনি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে তারপর আমি ফ্লেমটাকে অন করব। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ফ্লেমটাকে অন করে এটাকে জাল করে নেব, যতক্ষণ না এটা ঘন হয় আর খুব ভালোভাবে সেদ্ধ হয় সমস্ত উপকরণ। এটা আমি মোটামুটি মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিট রান্না করে নিয়েছি, আর এর থেকে বেশি রান্না করার একদমই প্রয়োজন নেই। এটার কনসিস্টেন্সি দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। এটা কিন্তু এরকম ঘনত্বেই নামাতে হবে, নাহলে ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু জমে যাবে। তো রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দেব। পায়েসের স্বাদ বাড়ানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ গুঁড়ো দুধ, আর 1 চামচ কাজু আমন্ড গ্রেট করে নিয়েছি সেটাই, আর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব, আর এটা দেওয়ার কারণে পায়েসের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এরপর এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো পায়েসটাকে আমি সার্ভ করে নিয়েছি। এবার উপর থেকে যে আমি গুঁড়ো দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটাই অ্যাড করে দেব, আর এটা দেওয়ার কারণে পায়েসের স্বাদ কিন্তু ভীষণই টেস্টি হবে। আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম দিতে পারেন, সেক্ষেত্রে এটা দেখতে আরও বেশি আকর্ষণীয় হবে। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।